2 নম্বর গেট যাব, বেলপুরি খেয়ে আসবো না, সেটা তো কখনোই হতে পারে না। আমার খুব ফেভারিট বেলপুরি, তো না খেয়ে তো আসা পসিবল না। ওদের বানাতে যতই দেরি হোক না কেন, তারপরে বেলপুরি খেয়ে আসবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে কোথায় কোথায় গেলাম আর কি খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ফুল দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো শুরুতে বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম, গিয়ে সেখানে বাচ্চাদেরকে একটু খেলতে দিয়ে দিলাম। বাচ্চারা একটু নিজেদের মতো খোলা মাঠে খোলা আকাশের নিচে খেলবে, তো সেটাই আর কি। আসলে ওই 2 নম্বর গেট যে পার্কটা আছে খোলা, সেখানে আমরা একটু হাঁটতে এবং ঘোরাঘুরি করতে চলে গেছিলাম। বাচ্চাদেরকেও একটু ঘুরে আনবো। তো ভাইরে ভাই কী আর বলবো, সেখানে যদি ফ্রাইডেতে যাই সেদিন তো মানে বেলপুরি খাওয়ার জন্য কতটা সিরিয়াল দিয়ে দিতে হয় বলার বাইরে। আর হচ্ছে যে টাকাটা অগ্রিম দিয়ে দেওয়ার পর সিরিয়ালটা কতটুকু দেখেন, মানে অনেকে আবার বসেও আছে গাছের নিচে সিরিয়াল দিয়ে। তো এরা বানাচ্ছে, এই পর্ব তো আমরা পাবো না, মানে আমাদের সিরিয়ালটা তার থেকেও দূরে। তো আমি একটু ভিডিও করার জন্য সামনেই চলে গেছিলাম, ওরা কীভাবে বানাচ্ছে, রেডি করতেছে। এতগুলো বানানোর পরও আমাদের সিরিয়ালটা এখানেই আসবে না, মানে এটা তো পাবো না। অনেকক্ষণ ওয়েট করতে করতে এখানে অনেকেই ঘেমে যাচ্ছে, অনেকেই ভাবতেছে খাওয়ার রুচিটা হয়তো চলে যাচ্ছে। তারপরে এই বেলপুরিটা খাইতে হবে। আর এই মামাটার বেলপুরি অসাম, মানে এত মজা বলার বাইরে। সে কারণে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকার পরেও খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তো আমি অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি যে অনেকক্ষণ আগে, কিন্তু এর আগে যারা অর্ডার করেছে তাদেরগুলো শেষ করে তারপর এই মানে এই যাত্রা তো আমার বেলপুরি মিলবে না। আমি আর আরেকটা আপু মিলে হাসতেছিলাম যে মানে উনি সহ একসাথে আমরা অর্ডারটা করেছি, ওনারও এই যাত্রায় মিলবে না। উনিও হাসাহাসি করতেছে, বলতেছে ঘেমে তো একাকার হয়ে যাচ্ছি। উনি আবার শাড়ি পরে আসছিল, উনি আরও বেশি ঘামছে আমার থেকে। তো দুজনে মিলে কথা বলতে বলতে দাঁড়িয়ে রইলাম, কী আর করবো। আমার ভিউয়ার্সদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি। যারা চট্টগ্রামে আছেন তারা এই বেলপুরি তো ট্রাই করেন এবং জানেনও বেলপুরি কত মজা বলার বাইরে। এই আমার বেলপুরিগুলো অনেক মজা হয়। তো ওনারা কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছিল, একজনে পোরটা দিচ্ছে, আরেকজন মানে শসাটা দিচ্ছে, এভাবে এক সিরিয়ালে কাজগুলো করে যাচ্ছে ওনারা। তো এটা তো আমাদেরগুলো পাবো না, এটার পরেরটাতেই পেতে পারি হয়তো। তো ওনারা কিন্তু খুব দ্রুত বানাচ্ছে, এরপরও কাস্টমারকে দিয়ে মানে শেষ করতে পারতেছে না। মানে অনেকজন আছে স্টাফরা, কিন্তু তারপরও ওনাদের হচ্ছে বেলপুরির চাহিদা এত বেশি থাকে। আর ফ্রাইডে হলে তো মানে কথাই নেই। তো সেদিন আমরা যেদিন গিয়েছিলাম ঘোরার জন্য সেদিন ফ্রাইডে ছিল, যার কারণে আমরা কোনোরকম সিরিয়ালটাই পাচ্ছিলাম না। মানে ওরা এটা বানানোর পরে আমাদেরটা শুরু করবে, তারপর আর কি মানে খাওয়ার রুচিটা অনেক সময় চলে যায় দেখতে দেখতে, এতক্ষণ ধরে ওয়েট করতে করতে। তো কি আর করার, তবুও হাল ছাড়িনি, খেয়েই ছাড়বো ওরকম একটা ব্যাপার ছিল। আর ওখানে গেছি বেলপুরি খাবো না এমনটা তো হতে পারে না। আমি কখনো ওখান থেকে বেলপুরি না খেয়ে আসি না, 2 নম্বর গেটের ওখান থেকে। তো কি আর করার, ওয়েট করতে করতে অনেকক্ষণ ওয়েট করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে ওনাদের এই বেলপুরিটা রেডি হয়ে গেল। ওনারা অনেক সুন্দর করে বানায়, দেখতেও কিন্তু ভালো লাগে। তো যাদের খেতে ইচ্ছে করবে তারা সবাই চলে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।